কাল রাতে প্রচুর ঝড় হয়েছে, আর তার সাথে বৃষ্টি, আর তার সাথে আবার শিলও পড়েছে। তো সকালবেলা উঠে আমার মাথায় হাত পড়ে গেছে। ঝড় বৃষ্টি হলে প্রচুর কাজ বেড়ে যায়। ঘুম থেকে উঠে জানো তো এই জানলার মধ্যে জল দিয়েছি, কিন্তু ধুলোগুলো যাচ্ছে না ভালোভাবে না পরিষ্কার করলে। তো সকালবেলা দেখো হেনা আজকে আসবে অনেকটাই তাড়াতাড়ি, কিন্তু হেনা না আজকে থাকবে না। ও একটু কাজে যাবে, মানে কি কেনাকাটা করতে ও যাবে কোথাও। তো আমাকে বলেছে সকাল সকাল আসবো দিদি, একটু তাড়াহুড়ো আছে আজকে। আর আজ হচ্ছে আবার তার মধ্যে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আবার পুজোর চাপটা থাকে। তো সেই কারণে কি বলতো, মানে দুটো মিলেমিশে, শুধু যে এই জানলা নোংরা হচ্ছে তা তো নয়, সমস্ত জানলাই কিন্তু নোংরা হচ্ছে, মানে সবগুলোই কিন্তু পরিষ্কার করতে হবে। তো যাই হোক দেখো ভেজা কাপড় দিয়ে আগে ভেবে আমি মুছে নিচ্ছি, তারপরে হয়তো আবার জল দিতে হবে, মানে ভালো করে করতে হবে। আর বেকায়দা হয়ে গেছে খাটটা না এখানে তাকাতে। তো যাই হোক দেখো বালতি করে জল নিয়ে এইভাবেই আমি পরিষ্কার করছি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি ভালোই। আর এ যদি আমার বিয়ের আগে হতো যে এরকম ঝড় বৃষ্টি হয়েছে মানে আমাদের মেয়েদের, তাহলে আমরা কি ফিরে তাকাতাম? ফিরেও তাকাতাম না, বলো বন্ধুরা। মা করতো, যা করার করতো, মা করতো নয় বাবা করতো, আমরা কিন্তু দেখতামও না। আর এখন দেখো দেখবো না বললে হবে না, করতেই হবে। এ জানলা করতে হবে, ঠাকুরের ওখানে জানলা করতে হবে, মানে যতগুলো বক্স জানলা আছে সমস্তই কিন্তু। আর তুলি একটা ভালো কথা বলেছে, ওদের ওখানে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কিচ্ছু শুকোতে পারছে না, তাই ও বলছে মনে হচ্ছে বেড মানে কভার নাকি পরে থাকতে হবে। তোর এই কথাটা শুনে যে আমার কি হাসি পেয়ে গেছে, যে মানে জামা কাপড় শুকোচ্ছে না বলে বেড কভার পরে নাকি থাকবে। সত্যি তুলি মাঝে মাঝে এমন এমন হাসির কথা বলে না যে খুব হাসি পেয়ে যায়। আমি এই যে একা থাকি এখানে বাড়িঘর বানিয়েছি, তাই বলে এই নয় যে আমার শ্বশুর বাড়ি নেই। আমাদের প্রত্যেক মেয়েরই কিন্তু শ্বশুর বাড়ি, 99% লোকেরই আছে শ্বশুরদের বাড়ি আর কি। যেমন অনন্যা বলছিল ও কিন্তু রেন্টে থাকে, আমি জানি না ওর হাজব্যান্ডের হয়তো চাকরি হোক বা কাজের জন্য হলেও ও থাকে, খুব সুন্দর ও রেন্টে থাকে আমাকে জানিয়েছে। আর ওরও শ্বশুরবাড়িতে কিন্তু একটা ঘর ওর বরাদ্দ আছে। তো এই রকমই হয় জানো তো, যদি তুমি শ্বশুরবাড়িতে থাকো তাহলে কিন্তু একটা ঘরই বরাদ্দ থাকে, আর যদি নিজের বাড়ি হয় তাহলে খোলামেলা করে অনেকগুলো ঘর কিন্তু পাওয়া যায়। আবার এরকমও হয়, ধরো যদি আমি শ্বশুরবাড়িতে থেকেই যেতাম তাহলে কিন্তু আমি ওখানে ওপরে ঘর সাইডে ঘর এরকম বানিয়ে নিতাম শ্বশুরবাড়িতে। আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের দাদা মানে আমার ভাসুর, এই দুই ভাই, ওরা দুই ভাই অনুযায়ী কিন্তু আমার শ্বশুরবাড়িটা বেশ অনেকটা বড় জানো তো, মানে ভাগ হলে অনেকটা জায়গায় কিন্তু এক একজনের ভাগে পড়তো। যাই হোক যে কোনো কারণেই হোক ওখানে আর বাড়িটা করা হয়নি। আর এই বাড়িতে কিন্তু এসেছিলাম মার্চ মাসে জানো তো, এই বছর মার্চ মাস আসলে মনে হয় 12 বছর কি 13 বছর এরকম পূর্ণ হয়ে যাবে। তো অনেকগুলো বছরই কিন্তু দেখতে দেখতে হয়ে গেছে। আর এই বাড়িতে এসেই কিন্তু স্কুটিটা কেনা হয়েছিল জানো তো। আর তার আগে কিন্তু আমার হাজব্যান্ডের সাইকেল ছিল, সাইকেলে করে বাজার টাজার যাওয়া হতো। ওর বাবা তো থাকতোই না না বাড়িতে, যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন কিন্তু সাইকেল ছিল। তো বলছি সাইকেল নিয়ে কী ঘটনা ঘটেছে। আর এই দেখো বন্ধুরা এই জানলাটার মধ্যে আর জল ঢেলে দিলাম না প্রথমেই, তো খুব ভালোভাবে কিন্তু আমি 2-3 বার করে জানো তো এই যে ভেজা কাপড়টাকে বুলিয়ে বুলিয়ে আমি মুছে নিচ্ছি। দেখলাম জল ঢালা বেকার বেকার, তো আমি এর মধ্যে ভালো করে মুছে নিই, বরং এটাই ভালো হবে। তো যাই হোক হেনা কথা বলেনি তার মাঝে যে হ্যাঁ হেনা এসেছিলো কাজ করে দিয়ে কিন্তু ও চলে গেছে। আর হেনাকে দিয়ে সামনেটা আমি ধোয়া করাই না, আমি নিজেই ধুই, সাইডগুলো ওকে আর আজকে বলিনি যেহেতু ওর খুব তাড়া ছিল। তো ও চলে গেছে, আমি বলছি একটু ঝাড়ু দিয়ে তুমি চলে যাও। ও তারপরে বাসন টাসন মেজে ঘর মুছে দিয়ে কিন্তু ও চলে গেছে। দাদা আমাকে এখনো জিজ্ঞাসা করে দেখলে কোথায় বাড়িতে আসছে না, হয়ে গেল আপনার মেয়ে এখন কি পড়াশোনা করছে না? ও বিয়ে হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। আলাদার প্রেম করেছিল হিন্দুদের ছেলে। ও ইংলিশ মিডিয়ামে আছে? ও তো আর নেই আরো বড় লোক, তবে এক ছেলে। ও ভালো আছে। দুজনে একসাথে পড়াশোনা করতো। ও আচ্ছা ভালো আছে। ছেলে কি করে? ছেলে মিষ্টির দোকান। বুঝতে পারছে না বন্ধুরা আমার সাথে কি কনভারসেশন হচ্ছিল ওনার। উনি হচ্ছে আমি যেই বাড়িতে ভাড়া থাকতাম আগে তোমাদের গল্প করি না, একদম তার পাশে লাগোয়া বাড়ি।
উনি হচ্ছেন মুসলিম। তো সব সময় রাস্তাঘাটে দেখা হলে যে বৌদি বাড়ি বানিয়েছেন, কোথায় থাকেন এখন, মানে কোনখানে ভাড়া থাকি, এই সমস্ত আমাকে কিন্তু উনি বারবারই ভুলে যায়। তো আজকে এখানে এসছে আমার সামনের বাড়িতে, তো আমাকে দেখে আবারও জিজ্ঞাসা করছে ও এইখানে বাড়ি বানিয়েছেন। আর শুনলে তো ওনার মেয়ে একটা হিন্দু ছেলের সঙ্গে কিন্তু বিয়ে দিয়েছে উনি সরস্বতী পুজোর দিন, এই কথাটাই উনি আমাকে বলছিলেন। আর যে বাড়িওয়ালার মানে আমি বাড়িতে ভাড়া ছিলাম তার ছেলে মেয়ে দুজনেরই বিয়ে হয়ে গেছে, সেই কথাটাও উনি আমাকে বলছিলেন। এমনি লোকটা ভীষণ ভালো, জানো তো, আমাকে যেখানেই দেখা হয় রাস্তায় কথা বলবে। উনি আমার থেকে অনেক বড়, তারপরেও কিন্তু উনি আমাকে দেখলেই বৌদি বৌদি বলে। আর এই দেখো বন্ধুরা, ও হেনা কিন্তু এই জায়গাটাতে ঝাড় দিয়ে গেছে, তো দেখেছো তাও কীরকম কাদা কাদা সমস্ত। আমি কিন্তু ধুয়ে দিয়েছি অর্ধেকটা, তারপর দেখলাম জল এসছে কিনা দেখলাম একটুখানি মানে পাইপে জল পড়লো, দেখি না আর জল বেরোলো না। তো কী করছি বলো তো, আমি বললাম না তাহলে আমি টিউবওয়েল চেপে দিই, এই মানে ট্যাঙ্কের জলটা দিলাম না, যে এক বালতি আমি তাহলে চেপে ওখানে দিয়ে দিই, হয়ে যাবে, মানে এক বালতি চাপলেই হয়ে যাবে, আর কলটাও ভালো থাকবে না একটু, সেই জন্যই কিন্তু দেওয়া। না হলে টিউবওয়েল চাপলে কিন্তু কোমরে লেগে যায়, আমার ভীষণ ভয় লাগে টিউবওয়েল চাপতে। আমার এক বান্ধবী টিউবওয়েল চাপতে গিয়ে এরকম স্লিপ কেটে না পুরো থুতনির একদম বাড়ি খেয়ে কি বিভৎস অবস্থা, হসপিটালে ভর্তি হয়েছিল জানো তো। তারপর থেকে আমার ভীষণ ভয় লাগে। আর জামা কাপড় কাচতে তো মানে আমি জীবনেও কাচি না টিউবওয়েলের জলে জামা কাপড়, কারণ হাত স্লিপ হয়ে থাকলে স্লিপ কাটতে পারে। আর যারা তোমরা টিউবওয়েলে চাপো তারা কিন্তু সাবধান, কারণ স্লিপ কাটতে পারে না, এই যে ডিটারজেন্টের যে ফেনাতে স্লিপ কাটলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে, তো খুব সাবধানে কিন্তু কাজ করবে। আর এখানে দেখো তো আমি সবসময় তো এমনি ধুয়ে নিই, আর কুকুরের অত্যাচারে মরে গেলাম বন্ধুরা। আমার হাজব্যান্ড বলেছিল যে দোকানে গেলে তুমি চকলেট বোম বা কালীপটকা নিয়ে আসবে, দুটো একটা ফাটাবে দেখবে পালাবে। কিন্তু আমি গিয়েছিলাম বাজারে সেদিনকে, জিজ্ঞাসা করলাম, বলছে না এখন তো পাওয়া যাচ্ছে না এখানে। তো কোথায় পাওয়া যায় কি জানো, ওই যখন খেলা হচ্ছিল তখন তো দেখছিলাম সবাই পাটাকা কি ফাটাচ্ছিল, কিন্তু এখন নাকি পাওয়া যাচ্ছে না। যাই হোক, পেলেও আমি কি ফাটাতে পারতাম, আমি ভীষণ ভয় পাই কিন্তু ওইসব ফাটাতে। আমারও এক এক সময় মনে হচ্ছে যে সত্যি সত্যি একটা চকলেট বোম মেরে দিই, মানে ওরা যেখানে বসে থাকবে সেখানে, এখান দিয়ে লাইন করে বসে থাকছে, আর কি বিচ্ছিরি গন্ধ আছে। হেনা এসেও আমাকে কতবার বলে দিদি এখানে বসে বাসন মাজা যায় না, যতই মানে জলটা ঢালি না কেন তবুও একটা কীরকম বাজে স্মেল আসতে থাকে। কি করবো বলো, বিরক্ত হয়ে যাচ্ছে একদম এর উৎপাতে আমি। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, ওই সাইকেলের কথাটা। তো আমাদের তো সাইকেল ছিল আগে, যখন ওই ভাড়া বাড়িতে ছিলাম তখন একটা সাইকেল কেনা হয়েছিল, ওটা করে ওর বাবা আসলে বাজারে যেত, মেয়ে তখন স্কুলে পড়তো, ওর বাবা কিন্তু তখন ওই সাইকেলে করে স্কুলে নিয়ে যেত। আর আমি তো সব সময় ওকে হাঁটিয়ে নিয়ে যেতাম, যেখানে আমি ভাড়া থাকতাম সেখান থেকে টোটো বা রিক্সা পাওয়া যেত না, সেটা যদি হতো না মানে অনেকটা হেঁটে এসে তাহলে পেতে হতো। তো সেই কারণে মেয়েকে নিতেই পারতাম না। তো মাঝে মাঝে ছুটির সময় স্কুলের সামনে পাওয়া যেত রিক্সা, পাওয়া যেত তখন, কিন্তু টোটো পাওয়া যেত না। তো ওই রিক্সা করে মেয়েকে আনতাম, তাও খুব কম, কারণ আমার একটা বান্ধবী মতন ছিল, ওরও মেয়ে পড়তো, তো আমার বাড়ির পরেই ওর বাড়ি, তো আমার বাড়িতে আমি ঢুকে যেতাম, তারপরে ও চলে যেত ওর বাড়িতে। তো হেঁটে হেঁটেই দুজনা মিলে দুজনার মেয়েকে নিয়ে আসতাম। ওর বাবা মেয়েকে স্কুলে মানে নিয়ে গেছে, তারপর বাজার করে বাড়ি ফিরবে। আর তোমাদেরকে দেখিয়েছি বাজারটা কিন্তু একদম স্কুল লাগোয়া। তার আগে বন্ধুরা, আজকে তো বৃহস্পতিবার, আমি চলে এসেছি একটু বলেই নিই। এই যে তুলসী মঞ্জুরি, এই দেখো গোপালের চরণে দেবে, আর হচ্ছে রাধা মাধবেরও চরণে দেবে। বেশি হলে কিন্তু ফেলে দিও না, মানে কিছুটা পরিমাণে গোপুসোনাদের রাধা মাধবকে দিলে গোপুসোনা রাধা মাধব কিন্তু খুব খুশি হয়। আর তারপর আজ তো বৃহস্পতিবার যেহেতু, সে কারণে আজকে যে নিয়ম কানুন আছে সে সবটাই কিন্তু আমি মানে তোমাদের সাথে আমি শেয়ার করছি না। আজকে কিন্তু হর্তুকি দিলাম, আর একটা কাঁচা টাকা দিও। আর আমি জানো তো কী করেছি, এটা আবার নতুন আজকে কাঁচা টাকা দিলাম, আমি কিন্তু কাঁচা টাকাটা ফেলে দিয়েছি, মানে আমার ভুল হয়ে গেছে। ওই সুপুরিটা তো অনেক দিন হলে আবার খারাপ হয়ে যায়, তখন জলে দিয়ে দিতে হয়, তো আমি না জলে দিয়ে দিয়েছি কাঁচা টাকাটাও। যাই হোক, তো আজকে আবার নতুন করে দিলাম, ওটাকেই কিন্তু ধুয়ে আবার দেওয়া যায় অনেকবার, না হারালে তো মনে হয় জন্ম জন্মান্তর পর্যন্ত দেওয়া যায়। আর আমাকে অনেকেই বলেছো যে আমি যখন আমার মানে পিরিয়ডস হয় তখন আমি গোপুসোনাদেরকে কী করি, কীভাবে পুজো দিই, গোপুসোনাদের তো উপোস রাখা যায় না। তো আমি কি করি বন্ধুরা, দেখো যখন মানে আমার যখন তো ডেট কাছে এগিয়ে আসে তখন আমি কিন্তু গোপুসোনাদেরকে একটা মানে ছোট টিফিন বক্সের মধ্যে ভরে কিছুটা হচ্ছে আমি মিছরি হোক কাজু কিশমিশ যাই হোক কিছুটা দিয়ে আর জল দিয়ে কিন্তু তার আগে আমি এরকম ঢেকে ঢেকে দিই বারবার,
মানে যতদিন আমার এগিয়ে আসে। যদি হঠাৎ করে আমি দিতে না পারি তো ওটা আমি তোমাদের কোনো একবার তোমাদের সাথে শেয়ার করব আমি। তো এইভাবে আমি দিই, কারণ হচ্ছে আমার একার হাতে তো আমার পক্ষে সম্ভব না কাউকে দিয়ে বাড়িতে পুজো করা। আর তাছাড়া কি বলো তো, আমার ডেটেরও গন্ডগোল হয়ে যায়, মানে সবারই দেখবে একই টাইমে তো হয় না, তো সেই কারণে আমার মা এসে করবে সেটাও সম্ভব নয়, আর বছরের পর বছর ওইভাবে হয়ও না। তো আমি ওইভাবেই করি। যাই হোক, ঈশ্বর আমার উপরে কৃপা, আর আমি ঈশ্বরকে অনেক মন থেকে ভক্তি ভরে মানে এগুলো বলিও যে এই সমস্তর জন্য মাপ করে দিতে আমাকে। তো ভগবান আমার সহায়। আমি মানে এখনও অবধি কিন্তু আমাকে ভগবান কখনোই যে মানে আমার কোনো রকম বিপদ আপদ যাই হোক যা কিছু হয়েছে সমস্ত দিক থেকেই আমাকে কিন্তু রক্ষা করে রেখেছে। তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এটাই কিন্তু আমার মানে সাথে হয় আর কি। আর পাঁচালিটা পড়ে নিলাম দিনের বেলা, তোমরাও কিন্তু পারলে দিনের বেলা পড়ো, আর যদি সময় না পাও সন্ধেবেলায় পড়ো। আমি কিন্তু মাঝে মাঝে সন্ধেবেলাতেও পড়ি আর কি। আর ওই ঘিয়ের প্রদীপ তো দেখিয়ে দেবেই এই দিন, আরও যা যা নিয়ম আছে কিছুই দেখালাম না, কারণ বারবার যদি প্রত্যেক বৃহস্পতিবার একই জিনিস দেখায় তো একদমই তোমাদের ভালো লাগবে না। আর দেখতে পেয়েছো পোস্ত, ওটা আমি নিয়েছি আজকে, একটু রান্না কিন্তু অন্যরকম করব। বৃহস্পতিবারের আজকে নিরামিষ আমি খাই, তোমরা হয়তো শনিবারে খাও বেশি, কিন্তু আমি শনিবারে খাই না। আর একটা সময় ছিল তো কোনো বারেই আমি খেতাম না, এখন তাও মানে এই বাড়িতে আসার পর থেকে আমি মানে আমার জবে থেকে মা লক্ষ্মী বসেছে আমার সিংহাসনে, তবে থেকে কিন্তু আমি এই বৃহস্পতিবার করেই খাই। আর সকালবেলার কাজ করতে করতে না অনেক দেরি হয়ে গেছে, এখন কটা বাজে জানো, এখন কিন্তু 12:30 মতন বেজে গেছে। মানে সমস্ত কিছু করে এনা করে গেল, তারপরে আবার জলের মানে আমি কাজে নামলাম, সেই কারণেই কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে। তা তো তোমাদের সাথে শেয়ারই আমি করিনি, ওই ঠাকুর ঘরের যে মানে ঠাকুরের ওখানে জানলাটা করেছি, সিংহাসনের ওখানে তুলে করেছি, ক্যামেরা ধরে করতে করলে দেরি হয়ে যায় না, সেই জন্য আমি হুটোপাটা করে তাড়াতাড়ি করে কিন্তু ওগুলো আবার করার চেষ্টা করলাম। এই সমস্ত মিলিয়ে মিশিয়ে আর কি দেরি হয়ে গেছে। অনেকটাই পোস্ত আমি নিয়েছি আজকে, তো ভেবেছি একটু পোস্ত দিয়েই খাই। আর সাদা তেল খাচ্ছি কেন বলো তো বন্ধুরা, কয়েকদিন ধরেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি সাদা তেলে কিন্তু বেশি বেশি করে একটু তেল দিয়ে দিচ্ছি। কি হয়েছে, অনেক দিন হয়েছে এই তেলের প্যাকেট, বেশি দিন রাখলে কিন্তু আবার সেই তেল না মানে খারাপ একটা গন্ধ হয়ে না ডেট এক্সপায়ার হয়ে যায়, সেরকম কিন্তু হয়। তো এই তেলটা সেই মেয়ে যখন এসেছিলো তখন খুলেছিলাম, তো ভাবলাম না কয়েকদিন সাদা তেলে খেয়ে শেষ করে দিই, সাদা তেল তো ভালো না শরীরের জন্য। এই দেখো এই যে সবুজ সবুজ হয়েছে না ভেন্ডির কালার, এই কালার মানে এই রকম ভেন্ডি ভাজা খেতে আমার মেয়ে বেশি পছন্দ করে। বলে মাম্মা আমি বানাই কিন্তু তোমার মতো কোনো সবুজ রং থাকে না, রংটা কালো টাইপের হয়ে যায়। তা আমি বললাম ঠিক আছে, ওই আস্তে আস্তে করতে করতে শিখবি। আর সেই সাইকেলের কথাটা তো আর বলাই হলো না বন্ধুরা, মেয়েকে তোর বাবা নিয়ে গেছে স্কুলে, দিয়ে বাজার করে, তো ওখানে সাইকেলটা রেখে দেয় তালা দিয়ে, তারপরে বাজার করে যখন আবার ফিরে আসে তখন সাইকেলটা নিয়ে আসে। ওরকম বাজার করে যাওয়ার পর যেখানে সাইকেল রেখেছে দেখে গিয়ে ওখানে যায় আর সাইকেলটা নেই। তখন একে ওকে তাকে জিজ্ঞাসা করে, কেউ জানে না। আর বাজারে তখন খুব ভিড়, আর এখন আমাদের এখানে যে বাজার তখন এরকম ছিল না, বাজারটা একটা খোলা মাঠ মতন ছিল, ওই মাঠের মধ্যেও মানে সবাই গিয়ে বাইক মানে সাইকেল যে যেরকম সবাই রাখতো। তো ওখান থেকে কখন কে নিয়ে গেছে নেই নেই, যাই হোক অনেকক্ষণ এদিক ওদিক দেখার পর তারপরে চলে এসছে, বাড়িতে এসে বলেছে, দিয়ে মনটা তো খারাপ হয়ে যায় না, যতই হোক। আর ওই সাইকেলটা তো একদমই নতুন কিনেছে ওর বাবা আসলে 2-4 বার মানে যাই হোক চালিয়েছে, 2-4 বারই ছুটিতে এসে। তারপর না যখন আমি শুনলাম ওরকম এসে বলছে আমাকে ওর বাবা সাইকেল চুরির কথা, ওটা শুনে বন্ধুরা আমি না কান্না করে দিয়েছি জানো। দুপুরে রান্না বান্না কিচ্ছু করতে আমার ইচ্ছে করছিল না, আমার খুব মনের মধ্যে দাগ কেটেছিল যে ওই সাইকেলটা খুব সুন্দর একটা সাইকেল কিনেছিল, বেশ দাম দিয়ে কিনেছিল। তারপর বাবা বলছে আর সাইকেল কিনবো না। আর তখন আমার আরও মন খারাপ হয়ে গেছে, মেয়েটা একটু তুমি আসলে ওই সাইকেলটা নিয়ে মানে ও যেতে পারে চড়ে, আর না হলে সারাটা বছর আমি ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই। দিয়ে ওর বাবা জানো তো কেনে নি, তারপরে 2-4 বার ছুটিতে এসে দেখছে সাইকেল ছাড়া হয়ই না। তারপর সাইকেল একটা কিনেছিল, আর বলেছিল যবে নিজে বাড়ি করব তবেই একটা স্কুটি হোক বা মোটর সাইকেল কিছু একটা কিনবো আর কি। যাই হোক তারপরে এই বাড়িতে এসেই কেনা হলো এই স্কুটিটা। আর বন্ধুরা দেখো তরমুজ নিয়ে চলে এসেছি কিন্তু আমি, তোমরা সবাই বলেছো মানে বেশিরভাগ লোক বলেছো ফল খাও, মানে তোমরা সবাই ভদ্রলোক, আর আমিও তো আমার বন্ধুদের মতন ভদ্র হতে চাই বলে আমি দৌড়ে গিয়ে একটা বিশাল বড় দেখে তরমুজ কিনে নিয়ে এসেছি। এই সিজনের আজকেই কিন্তু প্রথম আমি তরমুজ খাবো, ফ্রিজে রেখেছিলাম তা অনেকক্ষণ আগে বার করে রেখেছি, বেশি ঠান্ডা হলে আবার ওয়েদার তো ঠান্ডা আমার আবার গলায় ধরে যাবে। আর পায়েল, রূপালি, মিতালি তোমাদের সবার কি খবর
তোমাদের কিন্তু অনেক দিন কোনো খবর নেই। তোমরা যারা যারা আমাকে কমেন্টস করো না তারা কিন্তু আমাকে কমেন্টস করো, আমি তোমাদের সবাইকে মিস করছি। আর ভীষণ খেতে মিষ্টি কিন্তু তরমুজটা, মানে আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা। আর ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, এরপরে কী কী করলাম সবটাই আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন এই পর্যন্ত, টাটা।